আসলে জামাইকে ভালোবাসলে এমনই হয়। আমি আমার জামাইয়ের জন্য ভালোবাসে যেমন করি ইউকামনি আমাদের নতুন জামাই আসছে, তো আমি সবসময় তাকে বলি একটু নাস্তা বানাও, একটু চা বানাও, কোনো সময় এটা করতে চায় না। আজকে সে জামাইয়ের জন্য নিজের ইচ্ছায় নুডলস রান্না করতে আসছে এবং চা বানাইতে আসছে। আসলে এই জেনারেশনের কেউ বাবার বাড়ি কাজ করে না, বললেও শুনে না। শ্বশুর বাড়ি গেলে ও চাচা আমার লাগে হাত লড়াই কথা বলতেছে। কথাই আছে না, যাতে মাতাল তালে ঠিক। ইউকামনি চা নাস্তা সব তৈরি করতেছে, আমি অনেকটা রেস্টে আছি। কারণ ইউকামনি ওইখানে বলতেছে এই গরমের ভিতরে রান্নাঘরে আম্মু আপনি কাজ করেন কেমনে। এখন আমি বুঝাইতেছি যে আমি কেমনে করি এই জিনিসটা একটু ফিল করো। আমার নাতির লগে ঘরে ঘরে খেলতেছি, ওই যে সেও খেলতেছে আমিও লগে লাগাইছি। এই যে এটা কি পলিথিন না কি, এটারে কোনখান থেকে খুঁজে মুখে দিয়ে লাইছে, আমি এটা কাইরা নিছি। মানে এইসব করে ঘরে ঘরে ওর চোখের উপর রাখতে হয়, একবারে চোখে চোখে রাখতে হয়, নাহলে এটা সেটা তেলা ফোকা যা পায় তা মুখে দিয়ে দিব। মানে নুডলস রান্না সবসময় অনেক মজাই হয়। তো সব কিছু বেড়ে এখানে নিয়ে আসতো, জামাইকে রুমে দিছে। আর এখানে আমি তো প্রসেস ফুড পানি খাই না, তো শুধু নুডলস রান্না করে দিছি। এটা না, এটা হাইলাইট করার কারণ হচ্ছে জামাইয়ের স্ত্রী জামার জন্য রান্না করছে, এই জন্য এটা হাইলাইট। কিন্তু আরো অনেক নাস্তাও দিছি। তোমরা অনেকে বলছো চুলা ঠিক করতে নিলে, ইলেকট্রিক চুলা ঠিক করতে নিলে অনেক টাকা চাই, 1200 টাকা চাই, 1500 টাকা চাই। আসলে আমি কালকে এই চুলা ঠিক করে আনছি, মানে ওদের আব্বু সহ গেছি মার্কেটে ভিতরে ঠিক করে আনছি। এটা নিচে শুধু আমার টাচটা কাজ করতো না, এই যে এখন টাচটা কাজ করতেছে, দেখছো? 15 দিন পর্যন্ত এটা নষ্টই পরে বাসায় ছিল, তারপরে ফাইনালি ঠিক করে এনে এখন ওদের আব্বু আসছে, ওনার জন্য চা রাখছে মনি। এখন এই চাটা ওনারে গরম করে দিব। আর এখন আমার কাছে কত নিচে জানো? মাত্র 600 টাকা নিচে, আরো কম দিতে পারতাম। আমার কিপটা জামাই আবার একটু এখানে ইয়ে দেখাইছে, বড়লোকি ভাব দেখাইছে, এই জন্য। নইলে দরদাম করলে আরো কমাইতে পারতো। তো আমি তার উপর আর কোনো কথা বলি নাই, তো এই জন্য 600 টাকাই নিছে। আর 30টি প্রাকৃতিক উপাদান অনেক যাচাই বাছাই করে এর সাথে আমি দিয়ে থাকি। তোমরা এই তেল অর্ডার করা মানে আমাকে অনেকটুকু সাপোর্ট করা। এই অর্ডার করার মাধ্যমে কিন্তু আমাকে ধন্যবাদ জানাতে পারো। তোমরা যারা তেল অর্ডার করে আমাকে উপকার করতেছো, তেমনি আমিও সর্বোচ্চ দিয়ে তোমাদের উপকার করতে চাই এই তেলের মাধ্যমে ইনশাল্লাহ। যাদের চুল পরে, যাদের চুল সিল্কি না, যাদের মাথায় খুশকি আছে, এক কথায় সবকিছুর সমাধান। যারা তেলটি অর্ডার করনি এক্ষুনি অর্ডার করে ফেলো। নতুন চুলাই হয়ে গেছে। আমি মনে করছি কি ঠিক হবে না, না হইবে, এটা ফেলে দিয়ে আমি নতুন একটা চুলা কিনবো, এরকম চিন্তা ভাবনা করছি। ও মা, নিচে আর মাত্র একটু হাত দিছে, আর ঠিক হয়ে গেছে। শুধু টাচটা একটু ডিস্টার্ব করতো, এখন সবকিছুই ঠিক হয়ে গেছে মাশাআল্লাহ। প্রসেস ফাংশন। আম আনছি, শোভন সে আমের জন্য সন্তুষ্ট ছিল না, তো আজকে যে আমগুলো আনছি এটার জন্য অনেক খুশি, অনেক হ্যাপি। শোভন হ্যাপির ছোড়ে আজকে বাইনা ধরছে, তাদেরকে আমি জুস বানিয়ে খাওয়াবো। এই জন্য ব্লেন্ডার সবকিছু বের করছি, জুস বানাবো। প্রথমে তুলি হলো, এগুলো হচ্ছে বড় ছেলে আনছে, বড় বৌমা পাঠাইছে বাসা থেকে। এগুলো হচ্ছে সেই আম, এগুলো আমরুপালি। এই আমরা আনছি, এটাও ভালো। আর এখানে আমরাও আনছি, এখানে আম, ওদের আব্বু আর আমি, এটাও রুপালি। কিন্তু কথা হচ্ছে এটা ভিডিও করার আগে আগে আমাদের এখান থেকে একবারে খাওয়া হয়ে গেছে। লামিসা কতগুলো কাটছে, আমি খাইতে চাইছি, ওর শ্বশুর খাইতে চাইছে, কেটে দিছে। তারপরে ইউকামনি, আমরা সবাই মিলে এখানে অনেকগুলো খাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই আমটা হলো আমরুপালি না, এটা হচ্ছে নাকি হাড়িভাঙ্গা। আচ্ছা তোমরাই বলো, আম আবার হাড়িভাঙ্গে কেমনে? আমের তো কোনো হাতও নাই, পাও নাই। জানার অনেক ইচ্ছে, এই নামের অরিজিন কি? হ্যাঁ, আসলে আমারও এই ইচ্ছাটা, তোমরা বলো তো কমেন্ট করে যে নামটা কেন হয়েছে হাড়িভাঙ্গা। আমার খুব ইচ্ছা এই জিনিসটা জানার জন্য। তবে এগুলো একটু শক্ত শক্ত আনছে, আমি আনি। ও একজনও বলছে ইউটিউব চ্যানেলে আমার কমেন্ট করে, এক মেয়ে বলছে যে আন্টি আপনি এগুলাকে শ্রেণী বলেন কেন? আসলে আমরা এগুলারে বলি আমাদের গ্রামের ভাষায় বারকোষ। এখন এখানে দেখি ঢাকা সবাই বলে এগুলোকে শ্রেণী, এই জন্য আমিও শ্রেণী বলি। কি করব বলো? ও নাকি ও বলছে যে আন্টি আমার বিরক্ত লাগে আপনি শ্রেণী বলাতে। এখন শ্রেণী বলবো না কি বলবো, তুমি আমাকে কমেন্ট করে জানাই দিও। এই হাড়িভাঙ্গা আমগুলো এখন এখানে ডালবো। এখানে কিছু শক্ত কিছু নরম দুইটাই মিলিয়ে আম আনছি, কারণ একসাথে তো সবগুলো খাওয়া যাবে না, এই জন্য কিছু থাকবে কিছু খাবো। এখন যদি বেশি ফাঁকা যেগুলো, ওগুলো থেকে আমি এখন পছন্দ করে নিব জুস বানানোর জন্য। একটা ফাঁকা দেখি, এখান থেকেও দেখি।
এগুলো একটু বেশি, এই দুইটা ফাঁকা, তিনটা ফাঁকা, চারটা ফাঁকা। না এগুলো বেশি ফাঁকা না, এগুলো শক্তগুলো আমরা বেশি ফাঁকাগুলো খেয়ে ফেলছি, আর এখানে বেশি শক্তগুলোই আছে, এটা বেশি ফাঁকা একটু। এনাফ, এটা দিয়ে জুস হবে। এনাফ না, এত বেশি তো দরকার নাই না। আবার যদি বানাইতে হয় এক সময় একবারে 10-15-20 কেজি এনে তারপরে বানাবো। আর এখানে বড় বৌমারটা ডালি দেখি এটা এখানে আছে কিনা ফাঁকা বেশি। সব রেডি করে নিয়ে আসছি, কারণ এখান দিয়ে আনার কারণ হচ্ছে এখানে মাল্টিপ্লাগ আছে, ওভেনের সাথে এখানে মাল্টিপ্লাগ অন্য সাইডে রান্না হলে নিতে হবে রান্না করে গরম লাগে। এখানে ফ্যান ছেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছি, তাহলে এটাই শান্তি না বলো তো। তো এখানে এখন আমি আমগুলো পানির মধ্যে দিয়ে দিছি, এগুলো সিলবো, সিলে তারপরে সবগুলো সিফে এর মধ্যে তারপরে ব্লেন্ডারে দিব। ব্লেন্ডারে দিয়ে যেহেতু আজকে শোভনের শখ হয়েছে অনেক খাওয়াই দিই, আজকে এই জন্য কমই বানাইতেছি। আম আরও বেশি করে এনে আরও বেশি বানানোর ইনশাল্লাহ প্ল্যান আছে। সবগুলো সিপতেছি, এখন সিপের ফালা শেষ হলে ব্লেন্ডার করব। একে একে সবগুলো ব্লেন্ডার করে নিতেছি, কিন্তু আমার কাছে একটু কেমন জানি লাগতেছে, কম লাগতেছে, এই জন্য আমার মানসিকভাবে স্বস্তি পাইতেছি না। এখন বাকি আমগুলো কিন্তু শক্ত, নইলে তো আরও অনেকগুলো নিতাম এখান থেকেও। সবগুলো চিপে শেষ, এখন একটু ঠান্ডা পানি মিশাইতেছি। এতটা মিষ্টি, মানে এখানে মানুষও তো অনেক সময় চিনি দিয়া বা লবণ দিয়া হালকা কিছু দিয়া বানায়, এটার মধ্যে কিচ্ছু দেওয়া লাগবে না, এতটা মিষ্টি। আমি একটু পানি মিশাবো, শোভন বলতেছে বেশি ঘন হয়ে যাবে নইলে, তো এই জন্য পানিটা মিশাইতেছি। আর পুরোটাই দিয়ে দিই না, মিষ্টি আছে প্রচুর, সমস্যা নাই। এখন ব্লেন্ডারের জন্য রেডি। ঢাকনাটা দিয়ে দিই, তারপরে এখন ফিটিং করে দিই। আর এই জুসের জারটা দিয়ে আমার একবারে জুস তেমন একটা বানানি হয় না, কিন্তু মশলাগুলোই অনেক কাজে লাগে ব্লেন্ডারের। এই জগটা কাজে লাগে না, আজকে কাজে লাগাইলাম। ওমা এত দেরি হইতেছে গা, পয়েন্ট আছে একটা, এই যে হ্যাঁ এই যে এদিকে ঘুরাইতে পয়েন্ট আছে। আবার এই ব্লেন্ডারটা পয়েন্টে না মিললে হয় না। এই ব্লেন্ডারটার খাইছত এরকম, অন্য ব্লেন্ডারটা মানে না মিললেও কিন্তু চলে। এটা একবার সব কিছু সই মিলতে হবে। এখানের এই যে এটা আছে না, এখান দিয়ে শোভন এটা আছে না, এটা খাবার ভিতরে এইভাবে থাকতে হবে, লক হতে হবে, লক না হলেও চলবে না। অনেক কাহিনী আছে, ওনার সেফটি ফিচার, ওনার ডিমান্ড অনেক বেশি। এই জগ হয়ে গেছে, এখন এটা ডালবো। এটা মুখে দিয়ে করা যায়। ও মুখে দিয়ে ডালা যায়। এটা জানা ছিল না, মুখটা খেয়াল করি নাই। এখন সেকেন্ডটা বরকত আছে মেলা, দেখছো এক ইয়েতে জগটা পুরা ভরে গেছে। ভালোই বরকত আছে, সবাইরও হয়ে যাবে। আমি টেনশন করছি সবাইরও হইবে কিনা। ওইদিকে আরেকটু, ওইদিকে অ্যারোটা দেখেন। হ্যাঁ দিছি, দ্বিতীয়টা হয়ে গেছে। ডাক্তার ছাড়তে হইব কতক্ষণ আমার, এটা ক্যামেরার আড়ালে কিন্তু। আবার যদি ক্যামেরাতে ছাড়ি তোমরা কইবে যে ছাড়াছাড়ি শুরু করছেন আপনি। কত ঘন হয়েছে এরপর দেখছো। সবার একটা গ্লাসের মধ্যে ডালি বাকিটা একটু ধুয়ে নিই। যদিও ধোয়া গ্লাসটা, তারপরে একটু ধুয়ে নিলাম। জুস খেয়ে দেখি মিষ্টি কিনা, জুস খেয়ে দেখি একটু, তারপরে তোমাদের কাছ থেকে বিদায় নিবে আজকের মতো। অনেক মিষ্টি, তারপর অশুভ চিনি টিনিও অ্যাডিটিভসও দেই না, কোনো কিছু দিই নাই। সেই দিক দিয়ে কিন্তু এটা ফ্রেশ একবারে, অনায়াসে এটা বলা যায় খুবই স্বাস্থ্যসম্মত। আর এখনকার আমের মধ্যে কিন্তু মেডিসিনও মানে আবিজাবিও মিশে না, কেন না এখন এগুলো সিজনাল তো, একবার ফুলবর সিজন। যখন সিজন হয় না বা সিজন শেষ, তখন তারা কি করে ফরমালিন অমুক সমুক তমুক দিয়ে রাখে যেন ভালো থাকে বা তাড়াতাড়ি পাকে। এখন সেটা নাই আমার মনে হচ্ছে আর কি। তোমাদের ধারণা কি কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, মুখে লেগে গেছে। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিবে। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।